আহমেদাবাদের বিমান বিপর্যয় থেকে শিক্ষা নিয়ে এবার কড়া কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ। বিমানবন্দরের ২০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে কোনো বহুতল নির্মাণের ক্ষেত্রে লাগবে বিমানবন্দর কর্তৃপক্ষের ছাড়পত্র। ইতিমধ্যেই মধ্যমগ্রাম, নিউ ব্যারাকপুর, বিধাননগর, উত্তর দমদম পুরসভাকে নোটিশ পাঠানো হয়েছে। এই এলাকা থেকে একেবারে বিমান কিন্তু ওঠানামা করে এবং সেই বিমান ওঠানামার ক্ষেত্রে যাতে কোনো রকম ভাবে অসুবিধা না হয় সেক্ষেত্রে কিন্তু দমদম বিমানবন্দরের তরফ থেকে কিন্তু নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। ঠিক কী কারণে ঘটল আহমেদাবাদের ভয়াবহ বিমান বিপর্যয়? যান্ত্রিক ত্রুটি নাকি পাখির ধাক্কায় ইঞ্জিন ফেলিওর? সামনে একাধিক বহুতল না থাকলে কি এড়ানো যেত মৃত্যু মিছিল? উত্তর মেলেনি কোনো প্রশ্নের। ভয়াবহ বিমান বিপর্যয়ের কারণ নিয়ে যখন চলছে কাটাছেঁড়া, তখন আলোচনায় উঠে এসেছে এই শহরের বিমানবন্দর ও সংলগ্ন এলাকার নিরাপত্তা পরিস্থিতি। কতটা নিরাপদ কলকাতা বিমানবন্দর? আহমেদাবাদের মতো বিপর্যয় ঘটলে কি হবে কলকাতার? প্রশ্নটা উঠছে তার কারণ কলকাতা বিমানবন্দর সংলগ্ন বহুতল হাইমাস্ট হোর্ডিং মোবাইল টাওয়ারের পাশাপাশি সমস্যা বাড়িয়েছে বেশ কয়েকটি ভ্যাটও, যেখানে খাবারের জন্য আনাগোনা বাড়ছে বিভিন্ন রকম পাখির, যার ফলে সমস্যা হচ্ছে বিমানের উড়ানে। ছাড়পত্রের জন্য অনলাইনে আবেদন করা যাবে। সেই ছাড়পত্র পাওয়া গেলে তবে ভবনের প্ল্যানে অনুমোদন দেবে সংশ্লিষ্ট পুরসভা। একে একে যে বহুতল আবাসন গড়ে উঠেছে বিমানবন্দরের আশেপাশের এলাকা এবং যে ফানেল জোনের কথা বলা হচ্ছে, সেই ফানেল জোনের মধ্যে কিন্তু একেবারে বিটি কলেজ এবং মাইকেলনগর এই দুটি এলাকাকে একেবারে মার্কিং করা হয়েছে। এই এলাকায় উচ্চমানের যে গাছ সেগুলিকেও কিন্তু কাটতে বলা হয়েছে এবং যে হাই মার্স লাইট সেগুলিকেও একেবারে নিম্নমানের করতে বলা হয়েছে পুরসভার তরফে। এমনটাই চিঠি দেওয়া হয়েছে বলে পুরসভা সূত্রে জানা যাচ্ছে। জানা গিয়েছে মধ্যমগ্রাম পুরসভার ২৬, ২৭ এবং ২৮ নম্বর ওয়ার্ডের দোতলার বেশি উঁচু ভবন করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে। তবে বিষয়টি নিয়ে মধ্যমগ্রাম পুরসভার পুরপ্রধান নিমাই ঘোষ ও মধ্যমগ্রাম পুর পরিষদের সদস্য সুভাষ মজুমদার যথেষ্ট তৎপর। বিমানবন্দর কর্তৃপক্ষের দেওয়া নোটিশে উল্লেখ করা হয়, মধ্যমগ্রাম পুরসভার আওতাধীন বিটি কলেজ এলাকায় একটি হাইমাস্ট লাইট পোস্ট নিয়ে পুরসভার তরফে সমস্ত নিষেধাজ্ঞা সম্পর্কে খতিয়ে দেখে জয়েন্ট ইন্সপেকশনের নির্দেশ দেওয়া হয়েছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে, জানিয়েছেন পুরপ্রধান নিমাই ঘোষ। পাশাপাশি পুর পরিষদের সদস্যদের দাবি, যে সমস্ত বহুতল নির্মাণ হয়েছিল কলকাতা বিমানবন্দরের নো অবজেকশন সার্টিফিকেট নিয়ে, সেই সমস্ত বহুতলে নিষেধাজ্ঞা জারি হলে বিপাকে পড়তে হবে রাজ্য প্রশাসনকে। আবেদন করেছে, আমরা তার পরিপ্রেক্ষিতে আমাদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে আমি নির্দেশ দিই যে আপনি বিষয়টা জয়েন্ট ইন্সপেকশন করুন, করে যেটুকু আমাদের এন্ডে মিউনিসিপ্যালিটির এন্ডে আছে সেটা মিউনিসিপ্যালিটি করবে। যদি WBCDCL এর আন্ডারে থাকে সেটা WBCDCL করবে। আমাদের একটি হাইমাস্ট লাইট ছিল বিটি কলেজে, সেটা আমরা ডাউন করে দিয়েছি অলরেডি। আর একটা ওনারা ডিটেক্ট করছে সম্ভবত সুকান্ত নগরে, সেটা আমরা জয়েন্ট ইন্সপেকশন হবে। ওনারা আসলে এয়ারপোর্ট অনুমোদন ছাড়া আমরা কোনো বিল্ডিং অনুমোদন স্যাংশন দিই না, আমাদের মধ্যম পৌরসভা কার্যকারী। দেখুন, আমাদের ওইখানে এয়ারপোর্টের যে ফানেল জোন আছে বা যেখানে যা আছে সেটা আমরা এয়ারপোর্টের নো অবজেকশন নিয়েই করেছি। এয়ারপোর্ট তখন নো অবজেকশন দিয়েছে। 35 ফুট চিলেকোঠা করতে পারেন সেই রকমভাবে হয়েছে। এখন যদি ওনারা বলে ভেঙে দিতে বা সরিয়ে দিতে, তাহলে যারা পারমিশন দিয়েছে তারা তো পারমিশন নিয়ে করেছে, তো তারা পারমিশন নিয়ে তো তার ন্যাচারালি তারা ড্যামারেজ চাইবে। আপনি বললেন এটা ভেঙে দিতে হবে গভর্নমেন্ট, তাহলে গভর্নমেন্টকে সেই পানিশমেন্ট ভুগতে হবে। রাজারহাট নিউটাউন থেকে মধ্যমগ্রাম বিমানবন্দরের কাছাকাছি এলাকায় গড়ে ওঠা একাধিক বহুতল নিয়ে অভিযোগ দীর্ঘদিনের। বিমান চলাচলের ক্ষেত্রে বিপদ ডেকে আনতে পারে এই বহুতলগুলি, আশঙ্কা ছিলই। এখনো পর্যন্ত সবচেয়ে বেশি ৪৫ মিটার উচ্চতা পর্যন্ত ভবন করতে দেওয়া হয়। এবার সেই উচ্চতাও নিয়ন্ত্রণ করা হতে পারে বলে সূত্রের খবর। অপু শীলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।